আসসালামু আলাইকুম। আমরা ময়মনসিং মেডিকেল কলেজ, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ এবং ময়মনসিংহে অবস্থানরত বাংলাদেশের যত মেডিকেল কলেজ আছে সবগুলো স্টুডেন্ট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচিতে আমরা সর্বোচ্চভাবে নিজেদেরকে ঐক্যমত পোষণ করছি এবং আমাদের কমিউনিটির একজন ডক্টর সজীব স্যার, ওনার হত্যার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে জড়ো হয়েছি। আমরা আমাদের কথাগুলো বলছি। আমরা এই জুলুম শাসনের শেষ চাই। আমরা অধিকার হারা যে ছাত্র আন্দোলন তাদের বিচার চাই এবং যে লাশগুলো অকাতরে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার চাই এবং এটার বিচার হিসেবে আমরা যে 9 দফা দাবি নিয়ে অবস্থান করছি সেই 9 দফা দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে আমাদের কর্মসূচি ময়মনসিং মেডিকেল কলেজ গেটে আমাদের ময়মনসিংহে অবস্থানরত স্টুডেন্ট যত আছে, ডক্টররা আছে, সবাই মিলে অবস্থান করছি। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে সেটার সাথেই আমরা একত্রতা পোষণ করে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আন্দোলন সার্বিকভাবে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলতেছে সেটার সাথে আমরা ময়মনসিং মেডিকেল কলেজ, আমাদের কমিউনিটি মেডিকেল কলেজ এবং ময়মনসিংহে আছে বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজের ছাত্র, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করছি। সেই সাথে গত কয়েকদিন আগে আমাদের ডক্টর সজীব স্যারের একদম উনি কোনো আন্দোলনেই যান নাই, এরকম একটা পরিস্থিতিতে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই জুলুমের একটা সুষ্ঠু বিচার চাই এবং এর একটা শেষ দেখতে চাই। সুতরাং এই জায়গা থেকে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান করছি। মেডিকেলের স্টুডেন্ট আমাদের থাকার কথা আমাদের ক্যাম্পাসে, আমাদের ক্লাসরুমে, আমাদের হাসপাতালে। আমরা আজকে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। এটা আমাদের দাঁড়ায় থাকার জায়গা না। বলতেছি সরকারের উদ্দেশ্যে, আপনারা দয়া করে সংলাপের জায়গা রাখেন, আর রক্ত ঝরায়েন না। অনেক রক্ত ঝরানো হয়েছে, আমার ভাইয়েরা মরছে, আমার বোনেরা মরছে, ডাক্তার মারা গেছে, অনেক হয়েছে। আপনারা দয়া করে সংলাপের জায়গা রাখবেন, আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাবেন না যে পর্যায়ে আমরা যাইতে চাই না। আটক করা, গ্রেফতার করা, এভাবে গুম করা বন্ধ করেন দয়া করে আপনারা। সবাই সব দেখতেছে, পুরো দুনিয়া দেখতেছে, মানুষ শহীদ হইতেছে। যারা শহীদ হচ্ছে তাদের মায়ের কান্না কি শুনতে পান না আপনারা? যারা উপরে বসে আছেন, আপনাদের কানে কি পৌঁছায় না কথা? কান্না পৌঁছায় না? আপনারা কি মুগ্ধর গলা শোনেন না? আপনারা ঘুমান কি করে? বিশ্বাস নিয়ে তো ঘুমাইতে পারার কথা না, আমরা তো পারি না। আমার মনে নাই জুলাই 18-র পরে আমি শেষ কবে নাগাইন্দা ঘুমাইতে গেছি। আমি মানুষ, আমি বাঙালি, এটা আমার পরিচয়। আমাদের বাঙালি থাকতে দেন, বাংলাদেশে গণতন্ত্র থাকার সুযোগ দেন। ধন্যবাদ। ডাক্তার সজীব হত্যার বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের 9 দফা আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করে ও ঢামেকের কিছু এবং অন্যান্য মেডিকেলের কিছু ডাক্তারদের অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে আমরা আজকে এই মানববন্ধন করছি। আমরা চাই আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক। বহুত হয়েছে রক্ত ঝরা, আর চাই না আমরা আমাদের ভাইদের, বোনদের, বাবা মায়ের কারো রক্ত ঝরুক। আমরা সবাই ঘরে ফিরতে চাই, সুস্থ একটি বাংলাদেশ চাই, একটি সুন্দর দেশের স্বপ্ন দেখি আমরা যাতে বিদেশে পাড়ি না জমাই সেই দিকে অগ্রসর হয়ে আমাদের এই আন্দোলন। ধন্যবাদ।